একেবারে। হ্যাঁ, কিরম হয়েছে? ভালো হয়েছে অনেক অনেক সুন্দর না? এটা কি করবা? রান্নালয় খড়ি নিয়ে এলা। এ দেখুন ছোট্ট বাবু কিভাবে কাজে সাহায্য করে কতগুলো খড়ি নিয়ে আসলো রান্নার জন্য। প্রিয় ভিউয়ার্স, প্রতিদিনের মতো আবারও সকাল সকাল হাজির হয়ে গেলাম আমরা গ্রামের ঐতিহ্যবাহী কোনো রান্না নিয়ে কোনো রাঁধুনির কাছে। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, আবারও আপনাদের সামনে আমরা উপস্থিত করতে যাচ্ছি নতুন আরেকজন রাঁধুনিকে, দাদি। ইনি আমার দাদি হয়, যার বয়স প্রায় 80 বছরের উপরে। দাদি, আজকে আমাদের কি রান্না করে দেখা যাচ্ছে? এই যে কল্লা বিরান হরি, কল্লা বিরান আর শাক রান্ধি। এই যে দেখুন দাদি শাক, এটা কি নাইলা শাক না? শুকায় রাখছে 12 মাস খাওয়ার জন্য, যাতে দাদি সবসময় এই শাক খাইতে পারে। দাদি দেখুন বয়স হলেও কিন্তু দাদি এখনো কাজে খুব এক্সপার্ট। এ দেখুন দাদি কত সুন্দর করে করলা বাজি করে এর জন্য পলতাছে। এই বয়সে মানুষ তো চোখেই দেখেন, আর দাদি রান্না বান্না করতেছে। আপনি যদি মাটির চুলায় মাটির স্বাদ নিতে চান তাহলে আপনাকে আসতে হবে গ্রামে, আর গ্রামে এসে আপনাকে নিতে হবে গ্রামের পরিবেশে ঐতিহ্যবাহী রান্নার স্বাদ। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু সবসময় আপনাদের চেষ্টা করি গ্রামীণ রান্নাগুলো তুলে ধরতে। তারই ব্যতিক্রম নয়, আজও আমরা উপস্থিত হয়েছি আপনাদেরকে নিয়ে আরেকজন নতুন রাঁধুনির কাছে। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, তারাই আপনাদের দেখাবে আজকের মজাদার স্পেশাল গ্রামীণ রান্না। এই দেখুন কিভাবে দাদি করলাগুলো ছোটো করে কুচি করছে পলার জন্য। এখানে করলা, কাঁচামরিচ সব কিছু নিয়ে দাদি বসে গেছে রান্না করবে বা করলা ভাজি করবে। গ্রামের মানুষের যতই বয়স হোক না কেন তাদেরকে কিন্তু পরিশ্রম করতে হয়, তাই না দাদি? হ্যাঁ, পরিশ্রম করতে হয়। কালার না বলে চাকা চাকা থাকতো না। চাকা চাকা থাকবো না? এই দেখুন কত সুন্দর করে দাদি বলতেছে, এলে কুচি কুচি করে ভালো লাগবো। হ্যাঁ, কিছু কিছু হইলা মিষ্টি ফুললা মিষ্টি ফুললা তেলের মধ্যে দিয়ে হার লাগে, তেলের মধ্যে দিলে সুন্দর বাজিয়ে যাবে। বাহ, দেখুন প্রিয় ভিউয়ার্স, আপনারা চাইলে দাদির মতো করে এভাবে করলা ভাজি করতে পারেন। আর যারা 12 মাসই মনে করেন পাট শাক বা নাল্লা শাক খেতে চান, এভাবে দাদির মতো শুকিয়ে রাখতে পারেন। তারপর আপনারা ভাজি করলেই একদম তরতাজা শাকের মতো একটা ফ্লেভার বা স্বাদ পাবেন, তাই না দাদি? হ্যাঁ, স্বাদ স্বাদ এটা স্বাদ বেশি। স্বাদ বেশি আরো এটা। হ্যাঁ, কারণ তুমি এটা খাই দেখেছে। হ্যাঁ, দেখছা, খাইলে বুঝবো এটার মজা কত। হ্যাঁ, পেঁয়াজ রসুন দিয়া তেলের মধ্যে হালাইয়া দিয়ে একটা বাজা বাজা হয়ে যাবো। এটা দিয়ে বিড়ি ভাত খাই হারবো। এটা দিয়ে ভাত খাই আরবো। আমি এগুলো বেশি খাই নাই কি এখন। কাঁচামরিচ কাঁচামরিচ দিতে লাগবো। হ্যাঁ, কাঁচামরিচ পেঁয়াজ এগুলো সব কিছু দিতে হবো। দাদি মনে করেন 2 জন মানুষ, দাদা আর দাদি, কতটা বললে হাল্লা বয়স্ক মানুষ। এই দেখেন কত সুন্দর কাঁচামরিচ। পেঁয়াজ পেঁয়াজ কাটতেছে, এই কুচি করবেন না? দেখো রান্ধি মানুষই তো আমরা আপনি যে এই বয়সে অনুযায়ী এত সুন্দর করে মজা করে রান্না রান্নার ফান, এটাই তো অনেক কিছু। এই বয়সে তো মানুষ রেস্টে বা বিশ্রামে থাকে। এই দেখুন দাদি বিসমিল্লাহির রহমানির রহিম করে শুরু করছে। এখনো কত স্পিডে পেঁয়াজ কাটতেছে। দেখেন কত সুন্দর পেঁয়াজ কুচি, পরে করলা কুচি, সবকিছু একবারে দাদি সুন্দর করে কুচি কুচি করছে। দাদি বলতেছে কুচি কুচি না করলে নাকি আমান আমান থাকবো, তারপরে তিতা লাগবো না।
এটা কি রসুন? রসুন দিলে রসুন দিই। রসুন দেখেন, এই যে আপনার দেওয়ার জন্য, করলা ভাজিতে দেওয়ার জন্য রসুন সুন্দর করে ছিলা হইতাছে। কুচি করবেন না নাকি আমানি দিবেন? না, কুচি কুচি করে। এই যে সবকিছু এক জায়গায় কুচি কুচি করে আনতেছে। যাক, লড়া লই আই, বড় লড়া লই আই। বড় লড়া, হ্যাঁ। এই যে আগুন জ্বালাই। আগুন জ্বলাই দিতেছে, দেখেন। আগুন জ্বালাই গো, বেরিয়ে রাখি। এই যে লড়াই তেল দিয়ে হইলো, মানে পেঁয়াজ পেঁয়াজ কুচি, এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিল। বাবু মনের সুখে ডুলনা খাইতেছে। এটা গুছা দেই, এটা গোসা দিতেছেন, হ্যাঁ। এটা দোল লাগবো না। আর কি দিয়াম? পেঁয়াজ গুলা তেলে একবারে ভাজি ভাজি হয়ে গেছে। দাদির বয়স কিন্তু 80 বছরের উপরে। এটা কিন্তু একবার চিন্তা করবেন, এই বয়সে কিন্তু দাদি যথেষ্ট পরিমাণে রান্না সুন্দর করে রান্নার চেষ্টা করে। এই যে দাদি পানি ঢেলে দিল। এখন করলা ভাজির জন্য করলাগুলো সুন্দর করে ধুইতেছে। এই যে চুলাই করলা দেওয়া দিল। এই যে দেখেন সুন্দর রান্না হইতেছে। এই যে আরেকজন বাবু দাদিরে সাহায্য করতেছে, জাল দিতেছে। এই যে দাদি এটা কি করতেছে? উল্টা পাল্টা করে দিতেছে। দেখেন করলাগুলা কত সুন্দর দেখা যাইতেছে। এই যে আপনাদের দেখাই। দাদি আজ কিন্তু মজা করে কিন্তু করলা ভাজি দিয়ে আল্লাহ নাতিন করে মজা করে দে। আচ্ছা আচ্ছা, এই যে দাদি এখন কি করবান? এই যে শুকনা নাইলা শাকগুলা ধুয়া বাজবো। দেখবেন আপনাদের কিভাবে দাদি এই শুকনা নাইলা শাক ভাজা দেখায়। দাদি দেখুন করলাগুলা প্রায় সিদ্ধ হয়ে গেছে, হ্যাঁ। এই দেখুন দাদির করলা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এই যে শুকনা পাতাগুলা দাদি এখন ধুইতেছে। দেখুন এই যে রাইখা দিল বাটিতে। দোয়া লাগতেছে। দাদি এখন পেঁয়াজ বলতেছে। এই যে শুকনা পাট শাক যে শুকাইছিল সেটা রান্না করার জন্য, ভাজি করার জন্য। দেখুন, আর এইদিকে দাদির নাতি দাদির সাহায্য করতেছে রান্নায়। দেখেন দাদি সুন্দর করিয়া কুচি করতেছে, পেঁয়াজ কুচি। কত বাড়ানো লাগে। হ্যাঁ, তাও তার নে মনে করুন এই বয়সে তাদের দাদার লাগে রান্না করতে পারতেছে। এই যে দাদি এখন আরো রসুন
কোয়াগুলো ছাড়াইলো। এই যে এক মতন এটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, করলা ভাজি প্রায় সিদ্ধ হয়ে গেছে। আল্লাহ করবার দিল রে ভাই, তোরা খালি কইছিলাম যা আল্লাহ আমার করবার দিল। নাচ নাচ মরে যা। এই দাদি এখন আর একটু তেল দিয়ে দিতেছে যাতে আরো সুস্বাদু এবং মজাদার হয় করলা ভাজি। দেখুন করলা ভাজি একটু তেল বেশি হলে মজা বেশি হয়। হ্যাঁ, এই দেখুন শুকনো পাট শাক ভাজির জন্য দাদি এখন রসুন বলতেছে, এই যে এখানে রেখে দিতেছে। যে অল্প পরিমাণে শুকনা পাট শাক আপনারা দেখতে পাচ্ছেন। দাদি আর দাদা দুইজন মানুষ, বয়স্ক মানুষ, তারা খাওয়ে নাই। দুইটা দিয়া কি দুইটা দিয়া দাও দিছি ওই করো ওই করো এই দেখুন দাদির সাথে রাগ কইরা চলে গেল ছোট বাবু, অথচ রাগ কত দেখেন। এই যে বাজি হয়ে গেছে প্রায়। দেখুন দাদি কত সুন্দর করে মজাদার করলা ভাজি করলেন। প্রিয় ভিউয়ার্স, আপনাদের যাদের কাছে করলা ভাজি খেতে ভালো লাগে তারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর দাদির হাতে করলা ভাজি কেমন হলো তাও কিন্তু জানাতে ভুলবেন না। আর এরকম নিত্য নতুন গ্রামের ঐতিহ্যবাহী রান্না নিয়ে আমরা হাজির হচ্ছি। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। ভাজি করলা ভাজি প্রায় ভাজি হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে। দেখেন তেল, দাদির করলা ভাজিতে কি পরিমাণ তেল ভাসতেছে দেখুন আপনারা। কত সুন্দর হয়েছে করলা ভাজি। আসলে এমন করলা ভাজি হলে ভাত যেন একটু বেশি খাইতে মন চাইবে। আর এভাবে যদি আপনারা গ্রামীণ রান্নার স্বাদ নিতে চান তাহলে অবশ্যই আপনাকে আসতে হবে গ্রামে আর মিশতে হবে গ্রামের মাটির সাথে। আর আপনি পেয়ে যাবেন একটা সুন্দর পরিবেশ আর সাথে গ্রামের মানুষদের সুন্দর রান্নার ঘ্রাণ। আর আমরা যা রান্ধি খড়ি যা রান্ধি আমার রান্না ভালোই লাগে। এই যে মাটির চুলায় খড়ির রান্না। হ্যাঁ, হ্যাঁ, এই দেখেন বাচ্চা কত সুন্দর ডুলুনি খাচ্ছে। এটা আপনি গ্রাম ছাড়া কোথায় পাবেন? মনের শান্তিতে, মনের আনন্দে এই যে ডুলুনি খাচ্ছে দেখুন আপনারা। দাদির মজাদার সুস্বাদু করলা ভাজি এখন হয়ে গেছে। এই যে নামাই হাঁটতেছে। চাইলে দাদির মতো আপনারা ওইভাবে শুকায়া রোদে শুকায়া রাখা দিতে পারেন। তারপর যখন মন চাইবো তখন ভাজি করে খেতে পারেন। দাদি এখন তেল দিয়ে দিল চুলায়। এই যে এখন পেঁয়াজ রসুন দেওয়া দেওয়া হইলো। লবণ দিল দাদি পরিমাণ মতো। হ্যাঁ, এই যে এখন ওই যে শুকনা পাতাগুলা এই যে চুলাই দেওয়া দেওয়া হইলো। দেখেন কত সুন্দর ফুটতেছে পাতাগুলা। এটা তো একবারে আপনার মনে করেন পাট শাক ভর্তা হয়ে গেল। হ্যাঁ, এই যে দেখেন পাট শাক। এটা কি শুকনা মরিচ? এই যে শুকনা মরিচ দেওয়া দিয়ে হলো। দেখেন সুন্দর নাল্লা ভাজি ভর্তা।
মরিচগুলো ভাঙাইতেছেন, হ্যাঁ? কি সুন্দর একটা গ্রান আইতাছে, মনে হয় তুমি একবার তরতাজা। হ্যাঁ অনেক সুন্দর হয়েছে দেখেন। আপনারা চাইলে আপনারা এইভাবে আপনার পাট শাক শুকায় রোদে শুকায় রাইখা দিয়া এভাবে বাজি বা ভর্তা করে খেতে পারেন। চলেছে হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে দেখেন আপনারা, অনেক সুন্দর হয়েছে। কিন্তু একটু তেলের পরিমাণটা বেশি লাগে, এর জন্য দাদি বারবার তেল দিতেছে, লাগে কিন্তু খাইতেও তো এটার মজা আছে। লাগে গো এই যে দেখেন, দেখ কে জানে আসলে হয়েছে দেখি দেখ কি হয়েছে? ঠিক আছে সেই সাত বললাম তো রে দেহ কি বেরাম নাম দেহ কি হয়েছে? দেহ আছে না মজা হয়েছে? হ্যাঁ, এই দিন বাবু বলতেছে মজা হয়েছে। আসলে এটা মজার খাবার, মজা না হয়ে যায় কই। এই যে দেখেন আরেকজন দাদি কাছে বৈশা গেল, নে এই যে নাইলা ভাতার ভর্তা খাওয়ার জন্য। ওটা নিয়ে দেখি কিরম আনলেন। এই দেখেন, হয়েছে হয়েছে, একটু খা, টেস্ট কর খালি। যেটি রামছে দেখি কিরম হয়েছে। হ্যাঁ, এই যে দেখেন বৈশা গেছে আরেকজন খাওয়ার জন্য একেবারে। হ্যাঁ, কিরম হয়েছে? ভালো হয়েছে অনেক আহ, দেখেন অনেক স্বাদ, অনেক স্বাদ, চিনে অনেক স্বাদ। দাঁড়াও বাহ, সাথে সাথে রান্না, সাথে সাথে খাওয়া। তেল হয়েছে রাধিস কিছু হয়ে গেছে আজকে দাদির হাতে স্পেশাল করলা ভাজি এবং পাট শাকের শুকনা পাট শাক ভাজি বা ভর্তা, যেটাই বলেন আপনারা। এটা কিন্তু অনেক মজাদার একটা গ্রামীণ খাবার, চাইলে আপনারা ওইভাবে করতে পারেন। আর যারা যারা এই পাট শাকের ভর্তা বা ভাজি খেয়েছেন তারা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এই যে দাদির শেষ, রান্না শেষ।